আজকের বিস্তারিত খবর পড়ছি আমি সৌমেন, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। একাধিক দাবি দাওয়াকে সামনে রেখে বীরভূমের সিউড়িতে এবিভিপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হলো। সিউড়ি রেড ক্রস সোসাইটির সামনে থেকে বের হয় মিছিলটি এবং মিছিলটি যাবে প্রশাসন ভবনের দপ্তর পর্যন্ত। মিছিল থেকে দাবি তোলা হয় নারী সুরক্ষা দিতে হবে বাংলায়, ভিক্ষা নয় শিক্ষা চাই এবং কর্মসংস্থানের সুযোগ চাই, সন্ত্রাস নয় শান্তি চাই। এই ধরনের একাধিক দাবি দাওয়াকে নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয় এই দিন বীরভূমের সিউড়িতে এবিভিপির পক্ষ থেকে এবং সিউড়ি বাস স্ট্যান্ডের সামনে অবস্থান বিক্ষোভ করে তারা। এরপর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করা হবে তাদের পক্ষ থেকে। अरे অচলেই রাজ্য অচলেই রাজ্য অচলেই সিস্টেম অচলেই সরকার অচলেই পুলিশ সবচেয়ে বড় এবিপিপি ধর্ষিত উন্নত বাংলায় ধর্ষিত নারী, উন্নত বাংলায় ধর্ষিত নারী, পুলিশ খুন মানুষ খুন খুন গণতন্ত্র, পুলিশ খুন মানুষ খুন খুন গণতন্ত্র, বোমা ফাটে গুলি চলে দুটো শাসনযন্ত্র, বোমা ফাটে ধরে মারো টান, তাই তো বলি দড়ি ধরে মারো টান। অচলেই রাজ্য ধাক্কা দাও ধাক্কা দাও, অচলেই রাজ্য অচলেই সরকার অচলেই সিস্টেম অচলেই সরকার, উন্নত বাংলায় ধর্ষিত নারী। বিদ্যার্থী পরিষদ বীরভূম জেলা থেকে 5 দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের 5 দফা দাবি হলো কর্মসংস্থান কেন্দ্রিক শিক্ষা এবং শিক্ষার সাথে কাজ, রাজ্যের শিক্ষার উন্নত পরিকাঠামো, তার সঙ্গে হচ্ছে কলেজ ক্যাম্পাস এবং পুরো রাজ্য জুড়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, নারী সুরক্ষা সুনিশ্চিত করা। কারণ এই বছরে 2018-তে যে এনসিআরবি রিপোর্ট বেরিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্যে সবচাইতে অ্যাসিড আক্রান্তের সংখ্যা বেশি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে। এটা আমাদের কাছে লজ্জা, ঠিক আছে। বাংলার নাম করে যে নোংরামি চলছে, সেই নোংরামির বিরুদ্ধে বিদ্যার্থী পরিষদের আন্দোলন। তো সেই কারণে আমরা আজকে জমায়েত করেছি, হ্যাঁ, এবং আমরা চাই যে এই রাজ্যে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ছাত্ররা তার শিক্ষা পাক, প্রত্যেকটা নারী সুরক্ষিত থাক। এইরকম 5 দফা দাবি নিয়ে আমরা ডিএমের টেবিলে ডেপুটেশন দেব, কারণ চাই যাতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। আমার নাম সমরেশ ঘোষ, বিদ্যার্থী পরিষদের সহপ্রমুখ, ভাইস প্রেসিডেন্ট।